বড় সাইজের কিছু একটা আছে রাজুদা রাজুদা কি আছে? উড়ি 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 তেড়ে 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 ছেকুন জাল তো। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আজ বেশ 1.5 মাস পরে কিন্তু আবার নদীতে এলাম, কেননা নদী ভুলতে পারছেন এরকম একটা বিষয় হয়ে গেছে। ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আবারও চলে এসেছি। আর আজকের কিসের গন চলছে এটা? দশমীর গন। তো দশমীর গনে দুই ভাই একদম চলে এসেছি, এসে একদম সব রেডি করে নিয়েছি, ধূপ দেওয়া হয়ে গেছে, সব কিছু সাজানো হয়ে গেছে। আর আজকের যাবো বড়শি দিতে। আর এখন মোটামুটি জালটা ফেলবো নদীতে, ফেলে চারটা ধরে নিয়ে পুরো একদম বেরিয়ে যাবো নাকি? তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করছি সময় নষ্ট না করে। তো যাই হোক, এবারে কিন্তু সব আস্তে আস্তে গুছিয়ে ফেলতে হবে রাজুদা, চলো। হ্যাঁ চলো, তেল টেলগুলো ঢেলে নিয়ে তারপর আমাদের চার ধরার কাজে লেগে যাবো। হ্যাঁ, তো এগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে, নিয়ে এবারে এদিকে জাল রেডি। আর রাজুদা জালটা রেডি করো না, এবারে আস্তে আস্তে সব রেডি করতে হবে। এদিকে জোয়ার ভাটা এখন হতে দেরি আছে, কারণ মর্নিং সময় জল আস্তে 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 কমবে। এই জল থাকতেই জল চলে আসবে। তাই বন্ধুরা আমরা সব গুছিয়ে নিই, নেওয়ার পরে চার ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা কি চার হয়েছে। আর ধরে সাথে সাথে আবারই বড়শি ও কাঁথা সাথে শুরু করে দিতে হবে। চলো, স্টোভে আর মেশিনে তেলটা ঢেলে দিতে হবে। ও পরে 500 তেল এনেছি, তার লিটারখানেক তেল আছে মেশিনে। তো পুরো তেলটা ঢেলে দেওয়া যাক, আর এদিকে কেরোসিনটাও স্টোভে দিয়ে দিতে হবে, দিয়ে রান্নাবান্না করতে হবে। আপাতত সব রেডি করে আপনাদেরকে হালকা করে একটা টিফিন করে নিচ্ছি, নাহলে খিদে পেয়ে যাবে। রাজুদার সব চাট এনেছে, এটা হচ্ছে তোমার মটর চিপস, মুড়িতে দিয়ে একদম খেয়ে নেওয়া হচ্ছে। তারপর লাভবো নদীতে, মানে জাল নিয়ে, দেখি কতটা কি চার হয় নাকি। তো চলো টিফিনটা করে নিই। এখন বন্ধুরা আপাতত চার ধরাটা কমপ্লিট হয়েছে, আর চার মোটামুটি অল্প স্বল্প পাওয়া গেছে। কই চার কই, আর চার কই? মানে এই খয়রা মাঝি হচ্ছে এখন, আর ঢালতে হবে না, থাক ভিতরে। আরও ফেললে হয়তো আর কিছুটা হতো। এদিকে আমাদের বড়শি ফেলার টাইম চলে যাবে যদি ফেলতে যাই নাকি। রান্না বান্নাও করতে হবে, আরও আছে ওর ভিতরে। তো খয়রা মাছ হয়েছে একদম সাইজের, পার্শে মাছ দু একটা মাছ হয়েছে। তো যাই হোক, আপাতত রান্না বান্নাটা করে নিতে হবে, হাঁড়ি টাড়িগুলো একটু মেজে নিতে হবে, নিয়ে লেগে পড়তে হবে রাজদা। চারটা তো আমি কেটে নেওয়ার পরে আমি এদিকে শুরু করে দিই, নাহলে দেরি হয়ে যাবে অনেক। তাই একে রাত ম্যাক্সিমাম এখন 10:30টা বেজে গেছে। 11টা? হ্যাঁ 11টা 2। তো যাই হোক, এদিকে রাজুদিগুলো করে নিক, আমি ততক্ষণ বন্ধুরা রান্না বান্নার কাজটা কমপ্লিট করে নিই। কিন্তু বন্ধুরা কিছুটা আগিয়ে নিলাম, মানে এদিকে ভাতটা হয়ে গেছে প্রায়, আর এদিকে আনাজপাতি প্রায় কমপ্লিট কাটা। আর রাজুদা বাইরে কিন্তু বড়শি গাঁথায় কমপ্লিট করে দিয়ে আমাদের 3-4টে মতন পার্শে মাছ এক্সট্রা হয়েছে, সেগুলো কাটাকাটি করছে। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে। রাজুদা হয়েছে? প্রায় হয়ে গেছে। এগুলো হয়ে গেলে একদম রান্নাবান্না করে নেবো, নিয়ে বন্ধুরা বড়শি ফেলার টাইমে আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত এগুলো কমপ্লিট করে নিয়ে একবারে আপনাদের সামনে। যাই হোক, আজকের যেখানে বড়শি পড়বে বন্ধুরা সেখানে কিন্তু চলে এলাম, আর বড়শি আর রান্নাবান্নাও কমপ্লিট। আর রাজুদা একদম বড়শি ফেলে দিই নাকি? তো বড়শিটা বন্ধুরা ফেলে দিই, কেননা দুজন মানুষ। আর যা হোক করে মোটামুটি সব কিছু কমপ্লিট করেছি, আর রান্নাবান্না তো পুরো কমপ্লিট করে নিয়েছি। ওদিকে সব 200 পিস মতন বড়শি, বেশি বড়শি নেই আজকে। আর বড়শি সব চারে কুলাতে পারে না, আর বড়শি সব নষ্ট হয়ে গেছে আগেরগুলো, পাল্টাতে হবে। এই বড়শিটা মোটামুটি চলবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে বড়শিটা ফেলে দিই, দেওয়ার পরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। চলো রাজিদা। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, আর খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সারতে হবে, কেননা বাজে প্রায় এখন টাইম হয়েছে কত, 1টা বেজে গেছে। 1টা কত দেখে নিই একবার, 2টো বাজে, 1:53 বন্ধুরা, 2টো বেজে গেছে। আর এই সময় আমরা খাচ্ছি সবাই, মানে খাবো কখন, হজম হবে কখন,
তো যাই হোক বড়শি ফেলে খেতে হবে, খাচ্ছি। খেতে হবে, খেয়ে নিই, কেননা খিদেও পাচ্ছে হালকা হালকা। খাওয়া দাওয়া শেষ করে একদম বড়শি তোলার সময় একদম সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে, নাকি? চলো, তো সবাইকে গুড মর্নিং। আর সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 7:30 মতন। রাজুদা, তুমি তো রেডি তো? হুম, কাজ শুরু করে দিক রাজুদা। আর বন্ধুরা, সারা রাতে মানে যে কষ্টটা সে তার ফল মোটামুটি এখন পাওয়ার সময়। এখন কি হবে কিছু বলতে পারছি না। এখন 1-1.5 মাস বাদে আমরা এখন নতুন অতিথির মতন। তো যাই হোক, রাজুদা তোলো, দেখো মাছ ফাছ যদি কিছু পড়ে। রাতে কিন্তু ভালো ঘুম হয়েছে। খুব বেশি দড়ি ছাড়া নেই, এরা উঠে গেল। এবারে মেন আমাদের দোনটা এবার উঠবে আস্তে 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 আস্তে। এখন ভাটা না জোয়ার পড়ে গেছে না? কেউ কি জাল পেতেছে বুঝলে, জাল পেতেছে, ওই সাদা বলে দেখো। হ্যাঁ, এমতা মতো জাল। দেখা যাক কি হচ্ছে। মাছ পড়লে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখা যাক, এখন কুটটুট লাগছে না তো? জল একদম পরিষ্কার, আর এখন জল একদম কাঁচের মতন পরিষ্কার, একদম পুরো ক্লিয়ার জল। জল একটু ঘোলা থাকলে মাছটা হয় ভালো। আবার চার খাইনি তো, মরা নেই কোন। ঠিক আছে, তুলতে থাকি, মাছ পড়লে দেখাচ্ছি। বড় সাইজের কিছু একটা আছে রাজুদা, রাজুদা কি মাছ? উড়ি 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 উড়ি, তেড়ে তেড়ে তেড়ে, চেকুন জাল তো। তোমরা মাছটা দেখুন শুধু, ওরে রাজুদা, আরে দারুণ সাইজের মাছ, দারুণ সাইজের। সকালবেলা দারুণ দারুণ। সবে বলা বলি হচ্ছিল বন্ধুরা যে একটা মাছ যদি ঠিকঠাক সাইজের পড়ে তো দারুণ হয়। তো সাইজটা দেখুন, দারুণ সাইজ। দেখো, চাকানোর দরকার নেই, থাক না, ছেড়ে যাবে, থাক রাজুদা, ভিতরে দিয়ে দাও। কাদাতেও তো না। তো চলো রাজুদা, বনি এবার কিরম হলো? বনি বিশাল লাগলো। কোথায় কপালে থাকলে কেউ আটকাতে পারবে না। চলো, মাছ এই পরিষ্কার জলে হয় না সম্ভবত, কেননা এরকম জলে মাছ তেমন হয় না, তাই না? আমরা পাইনি কোনোদিন। আর সেই সময় একটা হ্যাঁ, যাই হোক, সেটাই তো, কিছু না হলেও মানে ওই মাছ কিন্তু বিশাল টেস্ট হয়। দারুণ একটা মাছ পাওয়া গেল। আর মাছটা দেখুন, দুজন এই সারা রাতের যে কষ্টটা সেটা একটা সার্থক বলে মনে হচ্ছে। তো চলো দেখা যাক, আরও যদি কিছু থাকে আপনাদেরকে দেখাবো। তবে ছোলের কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। এদিকে বন্ধুরা এই তো জাল পাতা, বুঝলে এদিকটা, এই দেখো জাল পাতা পুরোটা। এটা আমাদের ছোলে দেখা যাচ্ছে না, এইটা আমাদের, এইটা ওর জালের বাইরে আছে। ওই সব নৌকা। কিরম লাগছে? তো চলো আবার মাছ পড়লে দেখাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, বড়শি তোলা কিন্তু প্রায় শেষ। 200 পিস মতন বড়শি পড়েছিল, 200 পিসেরও কম মতন, মানে 200 পিস পড়েনি পুরোটা। তো যাই হোক, চারের জন্য কিছুটা থেকে গেছিলো, চার কম পড়েছিল রাতে। এই জাল তোলাটা দেখবে নাকি? এই জালের মালিক এখন আসেনি বন্ধুরা, নাহলে জাল তোলাটা আপনাদেরকে দেখাতাম। বড় জাল আছে এটা।
কেরাপির টান লেগে গেলে বলবে, দেখ করে একদম তুলে নাও। জল দেখেছেন একদম পুরো পরিষ্কার, একদম কাঁচের মতন জল একদম। লেগেছে কেরাপির টান। তো যাই হোক, আপাতত এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। আর মাছটা কী হবে, রেসিপি করব না বিক্রি করবো বুঝতে পারছি না, দেখা যাক কী হচ্ছে। আপাতত এগুলো গুছিয়ে নেওয়া যাক। কিন্তু চলে এসেছি, আর রাজুদা হাতে একটা মাছ ধরে দাঁড়িয়ে আছে। এটা তেড়ে মাছ, একটাই মাত্র মাছ পড়েছে, সারা রাতের কষ্ট এটাই। তেড়ে মাছ তো। হ্যাঁ, তেড়ে মাছ পড়েছে অনেকদিন বাদে। যাক, এটা মানে নদীতে 1 মাস 1.5 মাস পরে সেটা বড় মাছে কিন্তু দেখা পেলাম। আর এই সময় কিন্তু বড় মাছ পাওয়াটা খুব চাপের একটা। হ্যাঁ, শীতের সময় তো হতে চায় না। তো যাই হোক, তো চলো, ঠান্ডায় কাঁপছে আর ঘরের দিকে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।